কোনো সরকারি চাকরির পরীক্ষায় দেখবে এই অঙ্কটা খুব আসে, চায়ের অঙ্ক, যে 40.50 টাকা কিলোগ্রাম দরের চায়ের সঙ্গে 95.50 টাকা কিলোগ্রাম দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চায়ের দাম হবে 55.50 টাকা প্রতি কিলোগ্রাম। তো এই অঙ্কটা চাকরির পরীক্ষায় খুব আসে। কিভাবে করবে দেখো, একদম শর্ট প্রসেস, একদম ছবির মতো অঙ্কটা করে দিচ্ছি। দেখো, মিশ্র চায়ের যে দামটা বলেছে, এই যে 55.50, এই টাকাটাকে মাঝে লিখবো, এই ছকের মাঝে লিখবে। এটা তোমরা রাফে প্র্যাকটিস করে নেবে। 55.50 টাকা মাঝে লিখলাম। এবার কি বলেছে, প্রথম চাটা কত বলেছে দাম? 40.50 টাকা। প্রথম ঘরের মধ্যে 40.50 টাকা লিখলাম। তারপরে কি বলেছে, দ্বিতীয় চাটা কত বলেছে না 95.50 টাকা। এটা দ্বিতীয় ঘরে 95.50 টাকা লিখলাম। এইবার কি করব, এইবার এখানে তো দেখো মিশ্রিত চায়ের দাম থেকে এই দুটোকে বিয়োগ করব। অর্থাৎ এইভাবে বিয়োগ করব, আবার এইভাবে ক্রসওয়ার্ড বিয়োগ করব। তা ক্রসওয়ার্ড বিয়োগ কিভাবে করব দেখো, এখানে 95.50 আছে, বড় সংখ্যাটা আগে লিখব, 95.50 বিয়োগ এই যে মাঝের সংখ্যা মিশ্রিত চায়ের দামটা আছে 55.50, এইটা বিয়োগ করব। তাহলে কি করলাম, এটার সঙ্গে এটা বিয়োগ করলাম এইভাবে, আবার ক্রসে এইভাবে এটার সঙ্গে এটা বিয়োগ করব। তাহলে 55.50 বড় আছে, বড় সংখ্যাটা আগে লিখব, 55.50 বিয়োগ 40.50 লিখব, 40.50 লিখব। এইভাবে প্রসেসটা করলে অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তাহলে এই বিয়োগটা, বাঁদিকের বিয়োগটা করলে আমার কত হবে না 95.50 থেকে 55.50 বিয়োগ করলে হবে এখান থেকে 40 হবে। আর 55.50 থেকে 40.50 বিয়োগ করলে কত হবে? 15 হবে। তাহলে কি অনুপাতে মিশ্রিত করলে, অর্থাৎ 40:15 হবে। এই অনুপাতে মিশ্রিত করতে হবে। এটাকে একটু সরল অনুপাত করে নেব। অর্থাৎ দুটোকেই দেখো, এই সংখ্যাটাকেও 5 দিয়ে ভাগ করা যাবে, আবার এই 15টাকেও 5 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 5 দিয়ে 40কে ভাগ করলে হবে 5 8 40, 15কে ভাগ করলে হবে 3। অর্থাৎ 8:3 অনুপাতে চা দুটোকে মিশ্রিত করতে হবে।